যাই হোক, যে আয়াতের তর্জমাটা শোনাইতে চাইছিলাম এটা হলো সূরাতুল ফুরকানের একটা আয়াত। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলার প্রকৃত বান্দা যারা, তাদের অনেকগুলো গুণাগুণ বর্ণনা করছেন সূরা ফুরকানের মধ্যে। তার মধ্য থেকে একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, রহমানের প্রকৃত বান্দা হলো তারা যারা আল্লাহর কাছে যখন হাত তোলে তখন তারা হাত তুলে এই দোয়া করে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা বলেন, রহমানের প্রকৃত বান্দা হলো তারা যখন তারা আল্লাহর কাছে হাত তোলে তখন তারা আল্লাহর কাছে এই ফরিয়াদ করে, এই আবেদন জানায়, আল্লাহ আপনি আমাদেরকে এমন পরিবার দান করেন এবং এমন সন্তান সন্ততি দান করেন যারা আমাদের চোখের শিথিলতা হবে। তাফসীরে জালালাইনের মধ্যে লিখছে যে চোখের শিথিলতা এখানে কোন দিক থেকে। আমরা আমাদের সমাজে অনেক সময় এই কথাও বলি যে আমার সন্তান আলহামদুলিল্লাহ ঢাকাতে একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আমার সন্তান ঢাকাতে একটা বাড়ি রাখছে, আমার সন্তান একটা গাড়ি কিনছে। তো এটাও একটা সান্ত্বনা। তবে এর চেয়ে বড় সান্ত্বনা হলো আল্লাহর কোরআনের ভাষায় আপনার সন্তান দিনদার হওয়া, যার নামাজ দেখা, যার খোদা বিরতা তাকওয়া দেখা, যার আখলাক চরিত্র দেখা আপনার মন শীতল হয় যে আলহামদুলিল্লাহ আমার সন্তান যেভাবে নামাজ পড়ে তার নামাজ দেখে আমার মনটা ঠান্ডা হয়ে যায়, চোখটা শিথিল হয়ে যায়। এটা হলো আসল শিথিলতা। তা আজকের যে মজলিসটা যদি আমরা একেবারে বড় করেও না দেখি, এটা অত্যন্ত আনন্দের বিষয় আমাদের জন্য যে আমাদের এমন নাবালক শিশু এখানে যারা পুরস্কৃত হয়েছে, আমার জানার মতো অধিকাংশ হলো এখনো তাদের নামাজ ফরজ হয়নি। তো যেই বয়সে তাদের নামাজ ফরজ হয়নি, ওই বয়সে এই শিশুগুলো 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। আমার জানা মতো স্কুলে তারা গেছে, ম্যাডামের 2টা পর্যন্ত ছুটি দেয় না। তারা কখনো ম্যাডামকে রিকোয়েস্ট করছে যে ম্যাডাম আমরা 40 দিন নামাজ পড়বো, আমাদেরকে ছুটি দিয়ে দেন। তো ম্যাডামও প্রাতিষ্ঠানিক দিক থেকে তাকায় যেটা সরকারি নীতি হলো তাদের বিরতি হলো 2টায়। অনেক সময় ছুটি দিয়েছে, অনেক সময় ছুটি দেয় নাই। ছুটি যাদেরকে দেয় নাই তারা 2টার সময় লেজারে বের হয়ে বিরতিতে আইসা তারা ওই অবস্থান মধ্যে নামাজ আদায় করছে আমার জানা মতো আলহামদুলিল্লাহ। অনেক শিশু তার মা বাড়িতে ছিল না, তো তার মা জানে আমার ছেলে নামাজের পাবন্দি করে, অন্য কেউ হয়তো তাকে পাবন্দির সাথে ডাক দেয় নাই। এই শিশু অনুতপ্ত হইতে আমি দেখছি যে হুজুর আমার আম্মা বাড়িতে ছিল না, আমার আন্টি বাড়িতে আছে, উনি ডাক দেয়নি, আমি কি করব? তো আমরা তো আর এখন তাকে টিক চিহ্ন দিতে পারি নাই, তো বলছি তোমার সমস্যা নেই, তুমি নামাজ চালাইয়া যাও। তো এই আয়াতের মধ্যে আল্লাহ যে কথা বলছেন যে আল্লাহ আপনি আমাদেরকে এমন পরিবার, এমন সন্তান সন্ততি দান করেন যাদের ইবাদত বন্দেগী, যাদের তাকওয়া, যাদের পরহেজগারি, যাদের চরিত্র দেখে আমাদের চোখ ঠান্ডা হয়, অন্তর ঠান্ডা হয়, এমন সন্তান আমাদেরকে দান করেন। আজকের যে পরিবেশটা আলহামদুলিল্লাহ এখানে ছোট ছোটরা পুরস্কৃত হয়েছে নামাজ পড়ার সুবাদে। তা আমরা এটা যারা অভিভাবক শুকর তো এটাই যে তাদের এই কার্যক্রম যেন আমাদের মনের মধ্যে একটা সান্ত্বনা নিয়ে আসে, আমাদের চোখের শিথিলতা নিয়ে আসে। আল্লাহর কসম করলে কসম মিথ্যা হবে না। আপনার সন্তান যদি বিশাল বড় বাড়ির মালিক হয়, গাড়ির মালিক হয়, ওইটা আপনার জন্য যতটা না সান্ত্বনার কারণ, তার চেয়ে বড় সান্ত্বনার কারণ হলো আপনার সন্তান 40 দিন নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ। সর্বশেষ একটা হাদিস শোনাই, হাদিসের গুরুত্বটা অভিভাবকরা খুব ভালো করে বুঝেন, ছোটরাও বুঝেন। সুনানে আবু দাউদের 495 নং হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিনা। হে দুনিয়ার অভিভাবকেরা, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করবা যখন সন্তানের বয়স হয়ে যায় 7। কত বছর হয়ে যায়? 7 বছর। তখন আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিনা।
সন্তানের বয়স 7 হয়ে গেলে তাকে নামাজের আদেশ করো, নামাজের সাথে নিয়ে আসো, নামাজ পড়তে অভ্যস্ত করো। যদি এই সন্তান 7 বছর থেকে 10 বছর সময়ের মধ্যে নামাজে অভ্যস্ত হয়ে যায়, এটা আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ। যদি 10 বছর বয়স হয়ে গেছে, সন্তান এখনো নামাজে অভ্যস্ত হয় নাই, আল্লাহর রাসূল বলেন অদরিবুহুম ওহুম আবনাউ আশারি সিনিনা। বয়স যদি 10 হয়ে যায়, সন্তান যদি তখনও নামাজে অভ্যস্ত না হয়, তাহলে সন্তানকে প্রয়োজন মোতাবেক মারধর করে হলেও আপনাকে নামাজি বানাইতে হবে। এই দায়িত্বগুলোকে এই বাচ্চাগুলোকে দিছে না, অভিভাবকদেরকে দিছে, অভিভাবকদেরকে দিছে। তাই 7 বছর থেকে সন্তানকে নামাজি বানানোর জন্য পূর্ণ চেষ্টা করতে হবে। 10 বছর যখন উপনীত হয়ে যায়, তাদেরকে নামাজ না পড়লে প্রয়োজনে মারধর করেও নামাজ পড়াইতে হবে। এখন অনেকের প্রশ্ন হতে পারে, হুজুর আমি তো নিজে নামাজ পড়ি না। এখন আপনি নিজে নামাজ পড়েন না, আপনি সন্তানকে নামাজি বানাইবেন কিনা? 1 নম্বর কথা হলো আপনি নিজে নামাজিও হইতে হবে, সন্তানকেও নামাজি বানাইতে হবে। আল্লাহ না করেন যদি আপনার অবহেলার কারণে সন্তান বদদিন হয়, বেনামাজি হয়, কাল হাসরের ময়দানে আল্লাহর কোরআন এই কথা বলছে, আল্লাহ তাআলা যখন কিছু মানুষের জন্য জাহান্নামের ফয়সালা করবে, তখন তারা আল্লাহর কাছে বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এরপরে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামে কিছু মানুষকে জাহান্নামের ফয়সালা দেওয়ার পরে তারা বলবে, আল্লাহ যারা আমাদেরকে বদদিন বানাইছে, দিনদার বানায় নাই, ওই সকল অভিভাবকগুলিকে আপনি আমাদের সামনে আইনা দেন, আজকে আমরা তাদেরকে পদদলিত করে পা দিয়া পাইয়া জাহান্নামে যেতে চাই, নাউজুবিল্লাহ। এজন্য আমরা যেন সন্তানের জন্য পদদলিত হওয়ার কোনো ওসিলা না হই, কারণ না হই। এজন্য অভিভাবকরা যারা আছেন, সন্তানের নামাজি হওয়ার ব্যাপারে পূর্ণ চেষ্টা চালান। আলহামদুলিল্লাহ তারা অভ্যস্ত হইতে কিছুটা। সামনে আবার আমরা কর্মসূচি দিতেছি, এখন থেকে আবার একটা রুটিন মোতাবেক তাদেরকে আমরা চেষ্টা করবো 40 দিন আবার পড়ো, এভাবে যেন পুরাপুরি নামাজে অভ্যস্ত হয়ে যায়। আল্লাহ তাআলা আগামী পুরা প্রজন্মকে, মুরব্বী বাবাজিদেরকে এবং যুবকদেরকে সকলকে জামাতের সাথে, তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করুন, সকলে বলে আমিন। আনুষ্ঠানিকতা তো নামাজের আগেই শেষ, সময়ের স্বল্পতার কারণে আমরা শেষ করতে পারি নাই। এখন বাকি এখানে আলহামদুলিল্লাহ সবার হাতে পুরস্কার পৌঁছে গেছে। আমরা দোয়া করি, এই এলাকার যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করব, যারা বেঁচে আছেন তাদের জন্য দোয়া করব, ভবিষ্যৎ প্রজন্ম যারা আসছে, যারা আসে নাই আসবে, তাদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ যেন সকলের জন্য দুনিয়া আখিরাতের কল্যাণের জামিন জিম্মাদার হয়ে যান। আমরা সকলে একবার সূরা